কিভাবে ঈদ উল ফিতরের নামাজ পড়তে হয়, কিভাবে দোয়া পড়তে হয়, কি নিয়ত করতে হয়, অতিরিক্ত কয়টি তাকবীর দিতে হয়। আসসালামু আলাইকুম। ঈদ উল ফিতর, এই ঈদ উল ফিতরের নামাজ কিভাবে পড়তে হয়, কতটি অতিরিক্ত তাকবীর দিতে হয়, কি নিয়ত করতে হয় এবং নামাজের পরে কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয়, এই নিয়ে অনেক মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগে। কারণ হচ্ছে এই নামাজ বছরে একবার আসে, যার কারণে মাঝখানে যেহেতু আমরা পড়ি না, সেই ক্ষেত্রে আমরা অনেকেই ভুলে যাই। প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ঈদ উল ফিতরের নামাজ পড়তে হয়, কিভাবে দোয়া পড়তে হয়, কি নিয়ত করতে হয়, অতিরিক্ত কয়টি তাকবীর দিতে হয় এবং নামাজের পরে কয়টি খুতবা পড়তে হয়। বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরুতে আমরা নিয়ত করব। যারা আরবিতে পারি আরবিতে পারবো, যারা পারেন না আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে মুখস্থ করে নিতে পারবেন। বাংলায় এইভাবে আপনারা নিয়ত করবেন। ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে এই ইমামের পিছে আদায় করতেছি, আল্লাহু আকবার। এতটুকু বললে যথেষ্ট। আপনারা চাইলে বাংলায় অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো ভুল হলে গুনাহ হবে না। কিন্তু যদি আরবি নিয়তের মধ্যে ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গুনাহ হবে। তো আমরা নামাজে নিয়ত করলাম, নামাজে নিয়ত করার পরে আমরা 2 রাকাত নামাজ পড়বো। কিভাবে পড়বো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অতিরিক্ত 6টি তাকবীর, অতিরিক্ত 6টি তাকবীর নিয়ে আমাদের যে সমস্যা সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা তাকবীরে তাহরিমা দেব। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমরা সালাম পড়লাম, সালাম পড়ার পরে এরপর আমরা অতিরিক্ত 3টি তাকবীর দেব। অতিরিক্ত 3টি তাকবীর কিভাবে দেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সালাম পড়ার পরে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরের সময় আমরা হাত বেঁধে নেব। এরপর আমরা সূরা ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এরপর আমরা অতিরিক্ত 3টি তাকবীর দিব রুকুতে যাওয়ার আগে। কিভাবে দেখিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব।
আল্লাহু আকবার। এই আমাদের অতিরিক্ত তিনটা তাকবীর হয়ে গেল। এরপর চতুর্থ তাকবীর দিয়ে আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر, আলিল্লাহিল হামদ। ঈদের নামাজ হোক সেটা ঈদুল ফিতরের নামাজ হোক সেটা ঈদুল আজহা নামাজ, দুই নামাজের পরে আমরা যেরকম ইস্তেগফার করতাম অন্যান্য নামাজ ফজর আসর মাগরিব এশা নামাজে, আর এই দুই ঈদের নামাজের পরে আমরা এই তাকবীরটা আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ। এই আমাদের দুই রাকাত ঈদুল ফিতর নামাজ সম্পূর্ণ হলো। এবার আমাদের মানে মুসল্লিদের কোনো কাজ নেই, কাজ একটা, সেটা হচ্ছে ইমাম সাহেব দুইটা খুতবা দিবেন, এই দুইটা খুতবা সুন্দরভাবে মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, শোনার পরে যদি মোনাজাত হয় দোয়া হয় দোয়া করে তারপর আপনারা সুন্দরভাবে বাড়িতে চলে যাবেন। আর একটা সুন্নত আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে ঈদুল ফিতর হোক ঈদুল আজহা নামাজ হোক, যখন আপনার বাড়ি থেকে আসবেন আপনার পথ যদি দুইটা থাকে, পথ একাধিক মানুষের বাড়িতে যাওয়ার সময় একাধিক পথ থাকে বা রাস্তা থাকে, তো এক রাস্তা দিয়ে আসবেন এবং অন্য রাস্তা দিয়ে যাবেন, এক রাস্তা দিয়ে আসবেন এবং অন্য রাস্তা দিয়ে যাবেন, তাহলে দুইটা সুন্নত কিন্তু আদায় হয়ে যায়। আর যদি আপনার বাড়িতে যাওয়ার সময় একটা রাস্তায় থাকে তাহলে কি করবেন, এক রাস্তা এক পাশ দিয়ে যাবেন, যাওয়ার সময় অন্য পাশ দিয়ে যাবেন, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুন্নতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তো এই যে বিষয়গুলো ইনশাআল্লাহ আশা করি প্রতিটা মুসলমান এই ভিডিও দেখার পর ইনশাআল্লাহ শিখতে পারবেন। বিশেষ করে আমাদের মুসল্লিরা যারা আমার আগের দিন মুরব্বি বাবাজিরা আছে, তারা কিন্তু এই নামাজের অতিরিক্ত যে তাকবীরগুলো, এই তাকবীরগুলো নিয়ে কিন্তু অনেক ভুল ব্যাখ্যা দেয় এবং ভুলে যায়, যার কারণে নামাজের মধ্যে এলোমেলো হয়, হট্টগোল সৃষ্টি হয়। কিন্তু আশা করি এই ভিডিওটা দেখার পর কোনো মুসলমানের নামাজ ভুল হবে না এবং তাকবীর নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিমত থাকবে না ইনশাআল্লাহ। এই যাক আর কোনো কথা নয়, পুরো ভিডিওটি আপনারা দেখলেন, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।